ডাল ভিজিয়েছি আমি অন্য কিছু করার জন্যই ভিজিয়েছিলাম, কিন্তু আমার বর বলছে যে ধোকা করো, তাই জন্য ধোকা করি। চলো এটা পিষে নিই। অল্প একটু জল, লঙ্কা দিলাম, একটু নুন দিলাম। কড়াইটাতে আমি আলু ভেজেছিলাম, সেই আলু ভাজা কড়াতেই আমি এইটা করবো, মটর ডালের ধোকা করবো। জিরে দিলাম একটু, এই ডালটা ঢেলে দেবো, সামান্য হলুদ দিলাম। ধোকাটা আমার এটা হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছি। এবার এটা এর মধ্যে এটা আমি ট্রান্সফার করে দেবো, দিয়ে ভালো করে সেট করে দেবো। সেট করে দিলাম, এবার একটু ঠান্ডা হোক তারপরে কাটবো। দিয়েছি আর এটাকে ধোকাগুলো এইভাবে কেটে নিয়েছি, আর সর্ষের তেল বসিয়েছি, সর্ষের তেল দিয়ে ভাজবো। লাল করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। এটা হচ্ছে মূলোর শাক। এত কচি কচি মূলোর শাকগুলো না ফেলতে পারি না। আমি বর্ষাকালে যদিও শাক খাই না, কিন্তু মূলোর শাকটা না খেয়ে থাকতে পারছি না। তো এই দেখো এর মধ্যে চাল গুঁড়ি নিয়েছি, আর এ দেখো নিচ্ছে এটা হচ্ছে আদার গুঁড়ো। আদা আমার কাছে নাই, এমনি আদা নাই, দিয়ে এটা এমনি জলে গুলে আমি রেডি করে রাখছি। হ্যাঁ, এটা শাকে দেবো। বসিয়েছি, কফি খাবো। জল খাবার খেয়েছি তোমার এই যে কুমড়ো, ছোলা, আর তোমার কী বলে পটল, মূলো দিয়ে একটা ভাজা ভাজা করেছিলাম, আর আমার বরের জন্য আলু ভেজেছিলাম, আর গরম গরম রুটি। এই জল খাবার হয়েছিল, তোমাদেরকে তো দেখানো হয়নি। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করেছি। এখন হচ্ছে অনেকটাই টাইম হয়ে গেছে, 11টা বাজে। আমার বড় বেরিয়ে গেল, এবার আমি রান্নাঘরে ঢুকে গেছি, ধোকা করব। ভেবেছিলাম কাঁচা কলার কোপ্তা করব, তো ও বললো ধোকা করো। তো ডাল ভিজিয়েছিলাম কালকে, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটারই ধোকা করছি। চলো করে নিই। ভাজা হয়ে গেছে, এটা এতগুলো ভাজা হয়ে গেছে, বেশি করিনি, আমরা দুটো মানুষ তো, একদম কম, একদম কম। আমি কুকারে সেদ্ধ করে নেবো। একটুখানি খাবার সোডা দিলাম 1 চিমটে, আর একটু নুন দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দেবো, জিরে ফোড়ন দেবো। এই দেখো একটু মশলা করে রেখেছি, একটু আদা গুঁড়ো দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি, আর কিচেন কিং মশলা, আর কি দিয়েছি, আর লঙ্কা, ব্যাস। আজকে তো নিরামিষ করব, সেই জন্য শীতে অনেকটা লেগে থাকে, সেই জলটা দিয়ে দিলাম। এবার কষতে থাকুক, তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কষাবো। দইও দিয়েছি, আমি বলতে ভুলে গেছি, একটু চিনি দিলাম। দেখো গুড়ের পাউডার আমার শেষ হয়ে গেছে বলে আমার একটু চিনি দিতে হলো। তো তেল ছেড়ে দিয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো, এবার জল দিয়ে দেবো। সব তো সেদ্ধ করাই আছে, গরম জল দিয়ে দেবো একদম। এটা একদম গরম জল, টকবক করে ফুটছে। এবার এটা আমি দিয়ে দেবো ধোকাগুলো, ঝোলঝোলই রাখবো। একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম, নিরামিষ তো একটু ঘি না দিলে ভালো লাগে না খেতে। বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে দেবো, কাঁচা লঙ্কাও দিলাম। এই শাকটা এবার এর উপর দিয়ে দেবো, একটু হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, আগে দেখবো সেটা, তারপর নুনটা দেবো। 3টে নুন লাগবে, একটু মিষ্টি না দিলে হয় না, তাই আমি একটু চিনি দিচ্ছি। আর এই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, চাল গুঁড়ি আর আদা, এইটা এর মধ্যে ঢেলে দেবো। এরকম করে খেয়ে দেখো, খুব টেস্ট হয়। দেখো কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে, এরমভাবেই করতে হবে। খুব সুন্দর টেস্ট হয়েছে, দেখে দেখলাম। এরকম তোমাদেরকে একটু পরিবেশন করে আমি দেখাচ্ছি ধোকাটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, এত ভালো যে হয়েছে কি বলবো, ঘিয়ের গন্ধ, নিরামিষ ধোকা। আমি যদিও নিরামিষই করি সব সময়, তো খেতে খুবই ভালো হয়েছে ধোকা, আর দারুণ হয়েছে। ঝোলটা একটু বেশি করে না রাখলে টেনে নেয়। এসে গেছে, খাওয়া দাওয়া সব রেডি করে নিলাম। এ দেখো এই শাকটা, আর এই ধোকা করেছিলাম সেই ধোকা, আর একটু আমরা টক ছিল আমার, সেটা একটু সুগার ফ্রি দিয়ে নিয়েছি। ও খায় না। চলো আসুক, ফোনে কথা বলছে, আসুক তারপর খাওয়া দাওয়া করবো, আসলেই খাবো। এসে গেছে, খাওয়া দাওয়া সব রেডি করে নিলাম। এ দেখো এই শাকটা,
আর এই ধোকা করেছিলাম সেই ধোকা, আর একটু আমরা টক ছিল আমার, সেটা একটু সুগার ফ্রি দিয়ে নিয়েছি, ও খায় না। চলো আসুক, ফোনে কথা বলছে, আসুক তারপর খাওয়া দাওয়া করবো, আসলেই খাবো। পরোটা আর ঘুগনি করছি, 4 চোখনো পরোটা। এই দেখো ঘুগনি করেছি, পাতলা পাতলা বেশ অনেকটাই করেছি ঘুগনি। পরোটা আমার হয়েই গেছে। আমি ভেবেছিলাম মুড়ি খাবো, তা বলে না, পরোটা খাবো, পরোটা খাবো। খেয়ে নাও, না সমোসা চাট খাওয়াবো, ওরা জানে না, বসে আছে, দাঁড়াও ওটা গরম করতে দিয়েছি। সমোসা চাটগুলোকে, এই সিঙ্গাড়াগুলোকে ভেঙে নেব, এর মধ্যে ঘুগনি দেবো, ঘুগনি দেবো, সমোসা চাট, তারপরে দেব একটু শসা আর পেঁয়াজ, চমকে যাবে। একটু নুন দিলাম, একটু ভাজা মশলা দিচ্ছি, একটু সস দিচ্ছি, একটু লেবুর রস দিচ্ছি, আর এবার সেও ভুঞ্জিয়া দিচ্ছি লাস্টে। দেখো হেভি টেস্ট লাগে এগুলো খেতে। এগুলো ওদেরকে 4 জনকে 4টে চামচ আমি দিয়ে দিচ্ছি। এই দেখো, চলো এবার দিয়ে আসি। अच्छा लग रहा है? हाँ पार्टी चल रहा है, कैसे लगा बोलो? अच्छा ঠিক আছে। রান্নাগুলো একটু শেয়ার করি। এটা হচ্ছে কচু ঘষা, আজ দুপুরের মেনু। আমি 2 দিনের ভিডিও একদিনে দেবো, কেননা কালকের ভিডিওটা না আমার অনেক ছোট হয়েছিল। এ দেখো ভাত, আর এর নিচে আছে, দাঁড়া দেখাচ্ছি দাঁড়া, আর এ দেখো বড়ার টক, আর খুব ছোট হয়েছিল, 3 মিনিটের ভিডিও হয়েছিল। এই দেখো ডাল, তাই জন্য দুটোকে, এটা কালকের ভাত আছে, আর এটা হচ্ছে বাসি ডালের মধ্যে একটু পেঁয়াজ দেবো, আচার দিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে করলা ভাজা, এই দেখো করলা ভাজা, আর এর নিচে যেটা দেখছো এটা হচ্ছে তোমার চিচিঙ্গা। দাঁড়া খুব গরম, এটা কচু, এটা খাই তোমাদেরকে, খুব গরম লাগছে। এই দেখো বৃষ্টি এলো জোরে, এ দেখো কি গরম, তোমাদেরকে দেখাতে গিয়ে খুব গরম। চলো আজকে দুপুরের মেনু এইটাই। বৃষ্টি এলো কি জোর, দেখো সকাল থেকে মানে 2 মিনিট করে বৃষ্টি হচ্ছে আর ছাড়ছে, 2 মিনিট করে বৃষ্টি হচ্ছে আর ছাড়ছে, দেখছো বৃষ্টি হচ্ছে। এখন তো বর্ষার সময় বৃষ্টি হবে, কিছু করার নাই, শ্রাবণ মাস চলছে। চলো কখন আসে দেখি। আজকে ডিনারে খিচুড়ি আর ডিমের অমলেট, গরম গরম খিচুড়ি, এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি। চলো ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। কালকের নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকের মতন টাটা। চলো খাওয়া দাওয়া করি। বলো কি বলছো? গান শোনাও, একটা গান শুনতে চাই। চা করবে না? চা তুমি খাবে না, গান শোনাও, ওটাই তোমার শাস্তি আজকে, গান শোনাও। চা করো, গানটা শোনাও না, গাও। কি গান গাইবো? একটা গান যাও, मैं ওকে जिस ডেডিকেট दिन করে করো। भुला दूं तेरा प्यार दिल से, वो दिन आखिरी हो मेरी जिंदगी का, मेरी जिंदगी का। হলো? হয়েছে।